হাই, আমি ত্রিনা। আমার আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আপনারাও হয়তো চাইছেন যে জিমে যাব, কিন্তু আপনার শরীর সেটা দিচ্ছে না সাথ। আপনার শরীর সাথ দিচ্ছে না বলে আপনি জিমে যেতে পারছেন না। আপনারা হয়তো চাইছেন আমি দৌড়াবো, কিন্তু ক্লান্ত হয়ে পড়ছেন, শরীরে অনেক রকম অলসতা আসছে। বা হয়তো চাইছেন যে আমি ডায়েটিং করব, কিন্তু পারছেন না। কিন্তু আপনারাও চাইছেন যে আপনাদের ওয়েটটা কমাবেন। আপনাদের মনে হয়েছে যে হ্যাঁ, এবার হয়তো ওয়েটটা আপনাদের কমাতে হবে, কিন্তু কিভাবে কমাবেন? তো আজকে আমি খুব সহজ উপায়ে 7 দিনের ভিতরে কিভাবে ওয়েটটা আপনারা কমাতে পারবেন, একটু হলেও লুজ করতে পারবেন, সে বিষয়ে আমি কিছু কথা বলবো আপনাদের। আজকের ভিডিওটি আপনাদের জন্য। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, আমি আজকে এমন একটি উপায় বলবো যেটি ফলো করলে 7 দিনেই আপনার ওজন কমবে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন। যদি স্কিপ করতে থাকেন তাহলে বুঝতে পারবেন না। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এবং বুঝুন যে কিভাবে আমি কি বলছি, এবং সেটি চেষ্টা করুন ফলো করার। তো চলুন জেনে নিই সেই উপায়গুলো কি কি। আমি কয়েকটি পার্টে পুরো বিষয়টি আলোচনা করব। তো চলুন জেনে নিই বিষয়গুলো কি কি। আগেই বলি, প্রথম হচ্ছে আমাদের যে রহস্যটা জানতে হবে। আমরা অনেকেই ভাবি ফ্যাট লস করা 7 দিনে সম্ভব নয়, বাট আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলছি 7 দিনে ফ্যাট লস করা সম্ভব, ওয়েটটা কমানো সম্ভব। আমি বলতে চাইছি ওয়েটটা কমবে। কিন্তু হ্যাঁ, এখানে একটা জিনিস আপনাদেরকে জেনে রাখতে হবে যে আপনারা যদি ভাবছেন 7 দিনে আপনার শরীরের পুরো ফ্যাট কমিয়ে ফেলবেন, সেটা কিন্তু সম্ভব নয়। আপনাদের শরীর যে কিছু এক্সট্রা ওয়াটার হোল্ড করে রাখে, সেই ওয়াটারটা আপনি ইজিলি কমাতে পারবেন, এবং সেই ওয়াটারটা যদি কমে, ইজিলি আপনার ওয়েটটা 2 থেকে 3 কিলো কম দেখাবে 1 সপ্তাহের মধ্যে। কিন্তু হ্যাঁ, আপনার কিন্তু ফ্যাটটা গলবে না। আপনি যদি ভাবেন যে 7 দিনের ভেতরে এমন কিছু জাদুকরি করব এবং ফ্যাটটা গলে যাবে, আমি পুরো স্লিম হয়ে যাব, না, সেটা সম্ভব নয়। কিন্তু হ্যাঁ, আপনার যদি এমার্জেন্সি কোনো বিয়েবাড়ি থাকে, কোনো কিছু থাকলো, কোনো শ্যুটের কিছু থাকলো, কোনো কিছু কোথাও আপনি যাচ্ছেন, একটু নিজেকে হালকা স্লিম দেখাতে চাইছেন, সেটার জন্য আপনি এটা ফলো করতে পারেন। কিন্তু এটা মনে রাখবেন যে আপনি 7 দিনের বেশি কিন্তু করা যাবে না। আপনি যদি লং টার্ম এটা করতে চান, সেটা শরীরের জন্য এফেক্ট পড়বে, অনেক ধরনের শরীর খারাপ হবে, ক্ষতি হবে। তো 7 দিন আপনি এটা করতে পারেন। তো চলুন আসল ব্যাপারটা এবার জেনে নিই। আমাদের কিছু ভুল খাদ্যাভ্যাসের জন্য, মানে ভুল কিছু খাবার টেকনিক বা কিছু ভুল জাতীয় খাবার যেগুলো খাওয়া উচিত নয়, সেই কারণেই আমাদের শরীরে জল হোল্ড করে, এক্সট্রা ওয়াটার হোল্ড করে। আমরা যদি 7 দিন একটু স্ট্রিক্টভাবে থাকতে পারি, তাহলে নিমেষেই সেই এক্সট্রা ওয়াটারটা আমাদের শরীর থেকে বের হয়ে যাবে এবং ইজিলি আপনার ওয়েটটা কম দেখাবে। আপনি হয়তো ভাবছেন এটা নাও হতে পারে। যদি আপনার এটা মনে হয় যে না, 7 দিনে কীভাবে সম্ভব, তাহলে আপনি আজই চ্যালেঞ্জটা নিন এবং 7 দিন পরে এসে আমাকে বলবেন যে আপনার লাইফে কী চেঞ্জ হলো, আপনার ওয়েটে কী চেঞ্জেস এলো। আমি এখানে আমার 4টি গোল্ডেন রুলের কথা আপনাদেরকে বলবো। কিন্তু সবার আগে একটা কথা বলি, আমরা হয়তো ডায়েটিং করব, আমরা হয়তো খাবার একটু মেপে খাবো, কিন্তু এটা যদি আমরা লং টার্ম করি, আমরা লাইফে এমন একটা চেঞ্জেস আসবে, আপনি হয়তো শুষ্ক হয়ে যাবেন, আপনার স্কিন কীরকম একটা হয়ে যাবে, আপনার চুল একটা কীরকম লাগবে, মানে ডাল টাইপের লাগবে। আপনার যদি এসবের সাথে যেহেতু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে পারি, তাহলে আমাদের শরীরটা একটা শেপে আসবে, খুব সুন্দর দেখাবে। কিন্তু আমি বলছি এই কারণেই 7 দিনের এমার্জেন্সি ফ্যাট লস, কারণ অনেকে আছেন যাদের এগুলো করার টাইম হচ্ছে না। তো এমার্জেন্সি হিসেবে 7 দিন আপনারা নর্মালি শুধু ডায়েট প্ল্যানটা মেনে করতে পারেন। তো চলুন এবার জেনে নিই আমার গোল্ডেন রুলগুলো কি। আমাদের প্রথম গোল্ডেন রুলটি হলো চিনি বা বাইরের কোনো আজে বাজে খাওয়া বন্ধ। আমরা কি করি, আমরা সব কিছুই ফলো করি, আমরা ডায়েটিং করি, আবার অনেকে ওয়ার্কআউটও করেন, অনেকে স্টেপ কাউন্ট করেন, অনেকে যোগা করেন, সব কিছু করেন। কিন্তু আমরা এমন করি পুরো দিন একদম স্ট্রিক্টভাবে সব কিছু করে দিনের শেষে, মানে পুরো এন্ডে গিয়ে আমরা এমন কিছু একটা খেয়ে নিই, পুরো জিনিসটা আমাদের বেকার হয়ে যায়। কিন্তু না, আমরা যে 7 দিনের ফ্যাট লস চ্যালেঞ্জটা করবো, এখানে আমাদের একটু স্ট্রিক্ট হতে হবে। আমাদের বাইরের কোনো কোল্ড ড্রিঙ্কস, কোনো চিপস, কোনো বিরিয়ানি, কোনো ফাস্ট ফুড জাতীয় খাবার, কোনো মিষ্টি জাতীয় জিনিস কিচ্ছু খাওয়া চলবে না। আমরা যদি মিষ্টি খাই, আমাদের শরীরের জলটা হোল্ড করে থেকে যাবে, আমাদের শরীর থেকে জল বেরোবে না। মিষ্টি আমাদের একদম খাওয়া চলবে না, এবং সেটা চায়ের সাথেও না। অনেকের আছে যাদের একটু চা খাওয়া অভ্যেস আছে, যে হ্যাঁ আমাকে সকালে একটু চা খেতেই হয়, বিকেলে একটু কফি খেতে হয়, বাট না, এই 7 দিন আপনাকে একটু স্ট্রিক্ট থাকতে হবে যদি আপনি রেজাল্ট পেতে চান। আপনি যদি ভাবেন যে আমি নর্মালি 7 দিন থাকবো, আপনি রেজাল্ট পাবেন না। কিন্তু যদি রেজাল্ট পেতে চান, আপনাকে একটু স্ট্রিক্ট হতেই হবে। তো এই 7 দিন নো বাইরের খাবার, আপনার বাইরের খাবারকে একদম গুড বাই বলতে হবে। আমাদের সেকেন্ড রুল হলো ভাত রুটি কম করতে হবে এবং প্রোটিনের মাত্রাটা হালকা বাড়িয়ে দিতে হবে। আমি কেন এই কথা বলছি, তবে শুনুন আপনাদের কি করতে হবে। আপনাদেরকে ভাত রুটি যেগুলো হাই কার্বস জাতীয় খাবার, সেগুলো 1 সপ্তাহের জন্য একটু কম করতে হবে। মানে আপনাকে কিভাবে খেতে হবে, আপনি ধরুন খাবার খাচ্ছেন, আপনাকে প্লেটে ভাত রুটির পরিমাণটা একটু কম নিতে হবে। আপনি ডালটা বেশি করে খান, ওখানে প্রোটিন থাকবে। আপনি স্যালাড খান, ওখানে ফাইবার পাবেন আপনি। আর কার্বসের জন্য একটু খেতেই হবে এনার্জির জন্য, নাহলে আপনি বাঁচবেন কীভাবে? তার 7 দিন পর তো মানুষ একদম মারিজ হয়ে যাবে, একদম রুগী হয়ে যাবে। তো হ্যাঁ,
আমাদের শরীরে দরকার একটু হলেও আমাদের ক্যালোরি নিতেই হবে, কিন্তু সেটা অনেকটা না, মেপে। আর প্রোটিনটা আমাদের হাই রাখতে হবে। প্রোটিন হাই রাখলে কি হবে, ওই প্রোটিন যে আমরা খাবো, প্রোটিন হচ্ছে একটা ভারী জিনিস, মানে প্রোটিন যদি আমরা খাই পেটটা তো অনেকক্ষণ ভরা থাকবে, প্লাস প্রোটিনটা হজম করতে আমাদের শরীর এক্সট্রা ক্যালোরি বার্ন করবে, ফলে আমাদের ফ্যাটটা বা আমাদের ওয়েটটা হালকা একটু কম দেখাবে। তো প্রোটিনটা আমাদের বেশি নিতে হবে, এবং প্রোটিন খেলে একটা হয় আমাদের শরীর অনেক এনার্জেটিক থাকে, শরীর ভালো থাকবে, শরীর ফ্রি থাকবে। তো প্রোটিনটা বাড়াতে হবে এবং ফাইবার বাড়াতে হবে। ফাইবার মানে স্যালাড জাতীয় খাবার, ওখানেও আপনার পেটটা ভরা থাকবে, তাহলে কার্বসটা বেশি খেতে হবে না। তো আর কার্বসের পরিমাণটা আপনাকে কম করতে হবে। তো হ্যাঁ, এটাই যদি আপনি মেনে চলতে পারেন, এক সপ্তাহ আপনার ওয়েটটা কম দেখাবে, কিছু করার নেই, কম দেখাবে। আপনারা হয়তো অনেকে ভাবছেন আমি প্রোটিন খেতে বলছি, কিন্তু প্রোটিনের মধ্যে আমরা কী খাবো? প্রোটিনের মধ্যে আপনি খেতে পারেন মাছ, কিছু মাছটা অবভিয়াসলি আপনি ফ্রাই করে খাবেন না। আপনি যে ফিশ খাবেন সেটা যদি আপনি ফ্রাই করে খান, ওটা তো বাইরের খাবারে বরাবর হয়ে গেল, তাই না? আপনি যদি বাইরের এগ রোল খান বা এখানে ফিশটা যদি আপনি ডিপ ফ্রাইড করে খান, তো ওটা একই হয়ে গেল ব্যাপারটা। তো মাছটা আপনার ফ্রাই করে খেলে হবে না। হ্যাঁ, আপনি হালকা একদম স্যালো ফ্রাই করতে পারেন, মানে একদম কম তেল একটু ব্রাশ করে তারপর আপনি মাছটা করে খেতে পারেন। যদি সেদ্ধ খেতে পারেন তাহলে খুবই ভালো হয়। এবং আপনি চিকেন বয়েল খেতে পারেন, বা চিকেন স্যুপ বানিয়ে খেতে পারেন, স্টু বানিয়ে খেতে পারেন, বা আপনি ডিম সেদ্ধ খেতে পারেন, হাফ বয়েল ডিম খেতে পারেন। এবার যারা ভেজিটেরিয়ান তারা কি খাবেন? আপনারা কি করতে পারেন, আপনারা পনির খেতে পারেন। পনিরটা খাওয়ার জন্য কিছুই করতে হবে না, পনিরটা এমনি এমনি খাওয়া যাবে। সাথে আপনারা সয়াবিন খেতে পারেন, সয়াবিনটা সেদ্ধ করবেন নুন দিয়ে, একটু ওটা খেতে ভালো লাগবে, একটু সামান্য একটু নিম্বু দিয়ে, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে, বাস ওটা খেতেও ভালো লাগবে। সাথে আপনি ছোলা ভেজানো খেতে পারেন, ওটার সাথে অনেকটা প্রোটিন পেয়ে যাবেন। রাজমা খেতে পারেন সেদ্ধ করে। প্রোটিন খাবো বললে অনেক কিছুতে প্রোটিন পাওয়া যায়। তো আপনারা যদি প্রোটিনের মাত্রাটা শরীরে বাড়ান, কী হবে, অটোমেটিক আপনার শরীর বেশি ক্যালোরি বার্ন করবে এবং আপনার ওয়েটটা হালকা হালকা হালকাভাবে এক সপ্তাহে অনেকটা কম দেখাবে। অনেক মানে কিছু নয় যে আপনার একদম আপনি 80 কিলো আছেন, আপনি 20 কিলোতে বা 30 কিলোতে বা 60 কিলোতে চলে আসবেন। 80 কিলো থেকে 2 কিলো তো কমবে। 3 নম্বর গোল্ডেন রুল হলো জল বেশি করে খেতে হবে। 4 থেকে 5 লিটার জল খেতে হবে। ওজন কমানোর ক্ষেত্রে জলের বিকল্প কিছু নেই। এই যে ধরুন আমি আপনাদের বলছি যে আপনাদের প্রোটিন খেতে হবে, কার্বস নিতে হবে, খাবার খেতে হবে, এইসব যে খাওয়ার কথা যেটা বলছি সেটা হজম করানোর জন্য তো আমাদের জল দরকার শরীরে। আমরা যদি পর্যাপ্ত জল না খাই, ওটা ডাইজেস্ট হবে না, শরীরে গ্যাস তৈরি হবে, অম্বল তৈরি হবে, ব্যাপারটা আপনি কন্টিনিউ করতে পারবেন না। তো আর আরেকটা জিনিস কী হলো, আপনি যদি জল বেশি করে খান, আপনার শরীর ডিহাইড্রেটেড থাকবে, আপনার শরীরে কোনো অসুবিধা হবে না, শরীর ম্যাজ লাগবে না। জল না খেলে কী হয়, শরীরটা একটু উইকনেস লাগে, একটা আলাদা টাইপের লাগে। আপনি দেখবেন কোনোদিন যদি জল কম খাওয়া হয়, আপনার শরীরটা কীরকমই একটা লাগবে। তো ওয়েট লসের ক্ষেত্রে জল খাওয়াটা খুবই ইম্পর্টেন্ট, তাই চেষ্টা করবেন প্রত্যেকদিন 4 থেকে 5 লিটার জল খেতে। এবং জল খেলে কি হয় জানেন না, একটা কথা, জল খেলে আপনার স্কিনের গ্লো বাড়বে। যে যত বেশি জল খেতে পারবেন, স্কিন তত বেশি উজ্জ্বল হবে। আমার এই 4 নাম্বার গোল্ডেন রুল হলো লবণ বর্জন। লবণ বর্জন মানে এই নয় যে আপনাকে নুন পুরোপুরি ছেড়ে দিতে হবে। আমি বলছি শুনুন, লবণ হলো আমাদের শরীরের জল হোল্ড করে রাখে। মানে তো আমাদের কি করতে হবে, মানে এই যে 7 দিন আমরা যে ফলো করব, এটাতে আমরা কি করব, লবণটা মানে যেটা তরকারিতে আমরা নুন খাই সেটা হালকা একটু কমিয়ে দেব। এবং আমরা অনেকে কি করি, ভাতের সাথে একটু কাঁচা নুন খাই, মানে কাঁচা লবণ খাই আমরা। সেখানে কি করতে হবে, ওই কাঁচা লবণ খাওয়া আমাদেরকে বন্ধ করতে হবে। কিন্তু এটা কিন্তু 7 দিনের জন্য, এটা কিন্তু লং টার্ম নয়, এটা কিন্তু 7 দিনের জন্য, মনে রাখবেন। কারণ লবণ অতি প্রয়োজনীয় জিনিস, এটিকে স্কিপ করা একদমই উচিত নয়। এবার আমি আপনাদের একটি বোনাস টিপস বলবো, তাহলে শুনুন। আমি তো এতক্ষণ বললাম কি খেতে হবে না খেতে হবে, কি কমাতে হবে, কি বাড়াতে হবে, কিন্তু এই সব কিছুর পাশাপাশি যেটা আপনাকে করতে হবে সেটা হলো প্রত্যেক দিন সকালবেলায় খালি পেটে আপনাকে 1 ঘন্টা হাঁটতে হবে। ওটা কিন্তু আপনাকে করতেই হবে। ওটা না করলে আপনি যদি শুধু খাওয়া দাওয়া বন্ধ করেন, কিছু কাজ আসবে না। প্রত্যেক দিন আপনাকে সকালবেলাতে হাঁটতে হবে। এবং রাত্রিবেলাতেও আপনি যখন খাবারটা খাবেন সেটা কিন্তু শোয়া 3 ঘন্টা আগে খেতে হবে। মানে ধরুন আপনি 11টার সময় শুচ্ছেন বা 10টার সময় যদি আপনি শুচ্ছেন, 7টা থেকে 7:30টার মধ্যে ডিনার কমপ্লিট করতে হবে। এবং কমপ্লিট করার পর আপনাকে 15 মিনিট হাঁটতে হবে। আপনাদের জন্য একটি জরুরি সতর্কবার্তা, মনে রাখবেন এটি কিন্তু একটি এমার্জেন্সি ডায়েট প্ল্যান, এটি একটি এমার্জেন্সি টিপস। এটিকে 7 দিনের বেশি ফলো করতে যাবেন না, শরীরে অনেক রকম ইস্যু তৈরি হবে। এটি 7 দিনই ফলো করবেন। তো আপনি দেখুন আপনি কি করবেন, আপনার কি মনে হচ্ছে যে আপনি করতে পারবেন? তো চলুন আজ থেকে একটা চ্যালেঞ্জ নিন যে হ্যাঁ, এই 7 দিন আমি নিজেকে স্ট্রিক্টভাবে রাখবো, স্ট্রিক্টভাবে ডায়েটিং করব এবং হাঁটাহাঁটি করব, একটু অ্যাক্টিভিটির মধ্যে থাকবো। তারপর চ্যালেঞ্জটা নিয়ে পর আপনি 7 দিন পর আমাকে মেসেজ করুন, আমাকে কমেন্ট করুন, কমেন্টের মাধ্যমে জানান যে হ্যাঁ 7 দিন পর আপনার শরীরে কি পরিবর্তন এলো, আপনার সত্যি কি ওয়েটটা কমলো নাকি একটুও কমলো না, আপনি আমাকে কমেন্টের মাধ্যমে জানান। না হলে আমি বুঝবো কীভাবে? আমি হয়তো ভাবছি যে আপনারা করছেন, কিন্তু আমি তো জানতে পারছি না যে আপনাদের শরীরে কী চেঞ্জেস আসছে। তো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের শরীরে কী চেঞ্জেস এলো।
তো আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। যারা এই ফ্যাট লস নিয়ে খুব সমস্যার মধ্যে ভুগছে তাদেরকে এটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। কারণ আমি এই সংক্রান্ত অনেক ভিডিও নিয়ে আসবো এবং আমি পিছনে অনেক ভিডিও করেছি এই নিয়ে। চাইলে আপনারা ভিডিওগুলো গিয়ে দেখতে পারেন, আপনাদের ডেফিনেটলি কাজে আসবে ভিডিওগুলো। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকে নিয়ে হাসি খুশি থাকুন। স্টে হেলদি অ্যান্ড স্টে ফিট।